ভোট অন অ্যাকাউন্টের মেয়াদ উত্তীর্ণ একটি প্রতিশ্রুতি দিয়ে এটা আমি মনে করি শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার বেকার যুবক যুবতীদের প্রতি। শিক্ষিত বেকারদের চাকরি নয়, ভাতা দিয়ে ভোট পেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি ঘোষণা করেছেন, ভোটে জিতলে আগামী 15ই আগস্ট থেকে বেকারদের 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। অভিযোগ, শিক্ষিত ছেলেমেয়েদের কোমর ভেঙে দিতে চান তিনি। দুর্নীতির জন্য এ রাজ্যে শিক্ষক নিয়োগ বন্ধ, হু হু করে বেকার বাড়ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চাইছেন। পশ্চিমবঙ্গ সরকারের চাকরি চুরি একটি স্বীকৃত রূপ নিয়েছে। চাকরির পরীক্ষায় জালিয়াতি, সাদা খাতায় চাকরি, খাতা বদলে চাকরি, অর্থ এবং রাজনৈতিক নেতাদের আত্মীয়তার পরিচয়ে চাকরি যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, যার ফলে কখনো কলকাতা হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ এবং শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ শিক্ষা দপ্তর সম্পূর্ণভাবে কয়েক বছর জেলে কাটানোর পরে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে একাধিক চার্জশিট হওয়ার পরে তাদের সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করার পরে, অ্যাকাউন্ট ফ্রিজ করার পরে মাননীয় মুখ্যমন্ত্রী আর চাকরির ঝুঁকি নিতে নারাজ। তাই চাকরি ক্লোজ চ্যাপ্টার হিসেবে ঘোষণা করে তিনি ভাতাতে চলে গেছেন। প্রত্যেক দিন 50 টাকা হিসেবে তিনি এই শিক্ষিত বেকার যুবক যুবতীদের মূল্য নির্ধারণ করে দিয়েছেন। আপনি চাকরি দেওয়ার বিষয়টা ক্লোজ করে দিয়েছেন এই কারণে আপনার আত্মীয়ারও শিক্ষাকর্মী হিসেবে বীরভূম থেকে পাওয়া চাকরি সুপ্রিম কোর্টের অর্ডারে চলে গেছে। তাই আগামী দিনে আপনি স্বপ্ন দেখছেন চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবেন, সেই কারণে চাকরির বিষয়টাকে ক্লোজ চ্যাপ্টার হিসেবে আপনি বলেছেন। 2013 সালের যুব উৎসাহ প্রকল্পের নাম পরিবর্তন করে হয়েছিল যুবশ্রী। তাতে 1500 টাকা করে দেওয়া হতো, পরে বন্ধ করে দেওয়া হয়। ভোটের আগে এই প্রকল্পকে বাঁচিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেকারদের 1500 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। 13 সালের বাজেটে যুব উৎসাহ প্রকল্পকে নেতাজি ইন্ডোরের কর্মসূচিতে যুবশ্রীতে কনভার্ট করে 17 লক্ষ অ্যাপ্লিকেশন নিয়ে অষ্টম মান উত্তীর্ণদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে 1 লক্ষ যুবক যুবতীকে 1500 টাকা ভাতা দেওয়ার পরে 16, 17, 17, 18, 19, 20, 21, 22, 22, 23, 23, 24, 25, 26 অর্থবর্ষে এই কর্মসূচিতে কোনো অর্থ বরাদ্দ রাজ্য সরকার করেনি। নির্বাচনের আগে আজকে এই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এটা কার্যকর করার ক্ষমতা প্রথমত এই সরকারের নেই। দ্বিতীয়ত অন্তর্বর্তী বাজেট ফর এপ্রিল, মে, জুন, জুলাই, এই ভোট অন অ্যাকাউন্টের লাস্ট কাট অফ ডেট হচ্ছে 31 জুলাই 2026। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা আগস্ট মাস থেকে চালু করব। যে ভোট অন অ্যাকাউন্টের কোনো লোকাল স্ট্যান্ডই নেই আগস্ট মাসে, অর্থাৎ 2013-তে বাজেট বইতে লেখা যুব উৎসাহ প্রকল্প, যা পরিবর্তিত হয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের ভাষণে যুবশ্রীতে পরিণত হয়েছিল, তাকেই নির্বাচনের আগে নাম বদলে এবং ভোট অন অ্যাকাউন্টের মেয়াদ উত্তীর্ণ একটি প্রতিশ্রুতি দিয়ে এটা আমি মনে করি শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার বেকার যুবক যুবতীদের প্রতি ক্ষমার অযোগ্য করেছেন।